সে কি সত্যিই কাউকে বদলে দিতে পারে? বন্ধুরা, আজকের অবিশ্বাস্য এক প্রেমের গল্প যা তোমাদের মন কাঁপাবে। নির্দোষ একটি ছেলে ভাগ্যের খেলায় জড়িয়ে পড়ে শহরের সবচেয়ে দামি পতিতার প্রেমে। এই প্রেমকে তাকে ধ্বংস করবে নাকি মুক্তি এনে দেবে? রিডেমিং লাভ। তবে চলো শুরু করা যাক। আমরা দেখি একটি লোক অ্যাঞ্জেলের সাথে সময় কাটিয়ে বের হচ্ছে, আর অ্যাঞ্জেল বিষণ্ণ মনে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। প্রত্যেকবার সময় কাটানোর পর তার মন এমন বিষণ্ণ হয়ে যায়। তার ছোটবেলার কথা মনে পড়ে, তার মায়ের কথা মনে পড়ে। সে ভাবে তার অতীত আর বর্তমানের মধ্যে কোনটা বেশি কষ্টকর। অ্যাঞ্জেল হলো শহরের সব থেকে সুন্দরী মেয়ে, যার সঙ্গে সময় কাটানোর জন্য গোটা শহরের লোক পাগল হয়ে থাকে। রোজ লটারি হয়, যে লটারিতে জিতবে সে অ্যাঞ্জেলের সঙ্গে সময় কাটাতে পারবে। কিন্তু সে তো রোজ হাজারো পুরুষের সাথে সময় কাটাতে পারবে না, তাই এইভাবে লটারি কাটা হয়। যারা জিতবে তারা অ্যাঞ্জেলের সঙ্গে সময় কাটাতে পারবে। এরপর আমরা দেখি মাইকেলকে। মাইকেল ছিল খুব ভালো মনের, মিষ্টি, হ্যান্ডসাম একটি ছেলে। সে একজন কৃষক ছিল। মাইকেল একদিন গডের কাছে প্রার্থনা করে গড যেন তাকে একটি ভালো মেয়ের সঙ্গে পরিচয় করে দেয়। এরপরে সে প্যারাডাইস শহরে ফসল বিক্রি করতে আসে। সেখানে সে রাস্তায় একটি সুন্দরী মেয়েকে দেখে মুগ্ধ হয়ে যায়। সে প্রথমে ভাবে মেয়েটি হয়তো বিবাহিত। তার বন্ধু তাকে বলে যে মেয়েটি এ শহরের সব থেকে দামি পতিতা। মাইকেল এটাকে ঈশ্বরের ইশারা মনে করে, আর পরের দিন লটারি না জেতা সত্ত্বেও দ্বিগুণ টাকা দিয়ে এঞ্জেলের সঙ্গে দেখা করতে চলে যায়। সে এঞ্জেলকে কাছ থেকে দেখে। এঞ্জেলাকে জিজ্ঞেস করে, তোমার কোনো ইচ্ছে থাকলে বলো, আমি তোমার ইচ্ছে মতো সব করব। মাইকেল বলে সে এঞ্জেলকে বিয়ে করতে চায়। এঞ্জেল তার কথা হেসে উড়িয়ে দেয়। সে বলে, এরকম প্রস্তাব দিন আমার কাছে অনেক আসে, তাই সব কথা বাদ দিয়ে তোমার যা দরকার করো, তারপর এখান থেকে বেরিয়ে যাও। লাইনে আর অনেক অপেক্ষা করছে। মাইকেল বলে সেখানে কিছু করতে আসেনি, সে সত্যি এঞ্জেলকে ভালোবাসে আর চায় এঞ্জেলকে একটা সুন্দর সম্মানের জীবন উপহার দিতে। এবার এঞ্জেল রেগে গিয়ে মাইকেলকে ঘর থেকে বেরই করে দেয়। পরের দিন মাইকেল আবার এঞ্জেলের কাছে আসে। এঞ্জেল বলে, তোমার কপাল তো খুব ভালো, পরপর 2 দিন তুমি লটারি জিতে গেলে। তখন মাইকেল বলে, আমি লটারি জিতিনি, বরং ডাবল টাকা দিয়ে এখানে এসেছি। এটা শুনে এঞ্জেল অবাক হয়ে যায়। সে এবার মাইকেলের কাছে আসতে লাগে। তখন মাইকেল বলে, না, এখানে সে ওই জন্য আসেনি, সে সত্যিই তাকে ভালোবাসে আর বিয়ে করতে চায়। আর এখন যদি সে অ্যাঞ্জেলের কাছে আসে, অ্যাঞ্জেলের কোনো যাই আসবে না, অ্যাঞ্জেলের মনে এটার কোনো প্রভাব পড়বে না। অ্যাঞ্জেলের কাছে সেটা আর 5টা লোকের মতোই হবে। যেদিন অ্যাঞ্জেল তাকে সত্যি সত্যি ভালোবাসবে, সে সেদিনই অ্যাঞ্জেলকে ছোবে। অ্যাঞ্জেল ভাবে মাইকেল কি সত্যি সবার থেকে আলাদা, নাকি সে সবকিছু ভালো সাজার জন্য বলছে। সত্যি কি কোনো পুরুষ এত ভালো মানুষ হতে পারে? এরপর তাদের সময় শেষ হয়ে যায়। মাইকেল সেখান থেকে বেরিয়ে যায়। মাইকেলকে তার এক বন্ধু বলে, একজন পতিতার জন্য তার এত টাকা খরচ করা একদমই উচিত নয়। এ টাকায় সে যে কোনো ভালো মেয়ে পেয়ে যাবে, সে যেন বাড়ি ফিরে যায়। কিন্তু অ্যাঞ্জেলের প্রতি তার ভালোবাসা কিছুতেই কমে না। সে আবার অ্যাঞ্জেলকে দেখতে যায়, আর সেখানে অ্যাঞ্জেলের এক বান্ধবী বলে যে অ্যাঞ্জেল তোমাকে আমাকে দিয়ে দিয়েছে, এখন থেকে আমি তোমার মনোরঞ্জন করব। এই শুনে মাইকেল খুব কষ্ট পায়। সে রেগে অ্যাঞ্জেলের কাছে যায়। সে অ্যাঞ্জেলকে বলে, আমি আর কখনো তোমার সঙ্গে দেখা করতে আসবো না, গুড বাই। এই বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। অ্যাঞ্জেল জানালা দিয়ে মাইকেলের চলে যাওয়া দেখে। তার মনের মধ্যে কেমন করে ওঠে। কিন্তু তার তো এর আগে কারোর জন্য এমন হয়নি। এত পুরুষ এখানে এসেছে, তাকে বিয়ে করতে চেয়েছে, আর চলেও গিয়েছে। কই কারো চলে যাওয়া তো সে এইভাবে অনুভব করেনি। তাতে বেশিরভাগ মানুষের মুখ মনেও নেই। তবে কেন তার এখন এমন মনে হচ্ছে? এঞ্জেল ছিল তার বাবা মায়ের অবৈধ সন্তান। তার বাবা তাকে কখনো মেনে নেননি, বরং তার বাবা চেয়েছিলেন তাকে জন্মের আগে শেষ করে ফেলা হোক। কিন্তু তার মা তাকে খুব ভালোবাসত, আর এই কারণে অ্যাঞ্জেলের বাবা তার মাকেও ছেড়ে দেয়, তাদের খরচা দেওয়া বন্ধ করে দেয়। এরপর তার মা তাকে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হয়। গয়না বিক্রি করে পেট চালানোর জন্য যখন সে গয়না বিক্রি করতে যায়, সে দেখে গয়নাগুলো সবই নকল, আর দোকানওয়ালাটা খারাপ উদ্দেশ্যে তার হাত ধরে। তার মা তার দিকে তাকায়, আর মেয়ের জন্য সে পতিতার কাজ বেছে নিতে বাধ্য হয়। কিন্তু এর মধ্যে একদিন সে অনেক অসুস্থ হয়ে পড়ে আর মারা যায়। অ্যাঞ্জেলের ঈশ্বরের উপর থেকে বিশ্বাস হারিয়ে যায় এরপর থেকে। আর তারপরেই তার মায়ের পরিচিত একজন লোক অ্যাঞ্জেলকেও বিক্রি করে দেয় এক পতিতালয়ে। সেখানে তাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে কি করে পুরুষকে খুশি করতে হয়। এরপর একদিন সেখানে তার বাবাও আসে। অ্যাঞ্জেল তার বাবার সাথেও রাত কাটায়। এরপর সেখানে একজন মেয়ের সাহায্যে সে সেখান থেকে পালিয়ে আসে। অ্যাঞ্জেলের বাবা যখন জানতে পারে সে নিজের মেয়ের সাথে সময় কাটিয়েছে, সে ঘেন্নায় নিজেকে শেষ করে ফেলে। এরপর অ্যাঞ্জেল প্যারাডাইসে এসে পড়ে, আর এখানেও তার জীবন একই রকম যন্ত্রণাদায়ক হয়ে রয়েছে। সে আর কোনো পুরুষকে বিশ্বাস করে না। সবাইকে তার মাংসলোভী রাক্ষস বলেই মনে হয়।
অ্যাঞ্জেল বলে সে কবে ভবিষ্যতে স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছে আর এই নরককেই নিজের জীবন বলে মেনে নিয়েছে। অতীতের ভবিষ্যতের কথা একদম ভাবে না আর। কিন্তু আজ মাইকেল চলে যাওয়ার পর কেন তার মনটা তো দুর্বল হয়ে পড়ছে। মাইকেল চলে যাওয়ার পর সে তার জমানো টাকা ফেরত নিতে তার মালিকের কাছে যায়। সে বলে সে কাজ ছেড়ে এখান থেকে। তার মালিক বলে, তুমি কি ছেলেটার সঙ্গে যেতে চাও তাই টাকা নিতে এসেছো? তাহলে ভুল করছো। পুরুষ মানুষ কখনো ভালোবাসেন না এঞ্জেল। ও তোমাকে ওখানে নিয়ে গিয়ে ইউজ করবে, ছুঁড়ে ফেলে দেবে। তুমি ভালোবাসার যোগ্য নও। তোমাদের মতো মেয়েরা ভালোবাসার যোগ্য হয় না। এঞ্জেল না শুনলে তাকে মারধর করে ঘরে বন্দি করে রাখে। মাইকেল যখন এই কথা শুনতে পায় সে ছুটে আসে অ্যাঞ্জেলের কাছে আর অনেক টাকা দিয়ে সে এঞ্জেলকে সেখান থেকে বিয়ে করে নিয়ে যায়। দিন রাত তার সেবা করে, তাকে সুস্থ করে তোলার চেষ্টা করে। অ্যাঞ্জেল শুধু অবাক হয়ে ভাবে ঠিক সত্যি নাকি স্বপ্ন। সে তখনও মাইকেলকে বিশ্বাস করতে পারে না। সে মাইকেলকে বলে তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ আর এই ঋণ সে চুকিয়ে দেবে সে যখন সুস্থ হবে তখন। আর সে এখান থেকে তখন চলেও যাবে। এরপর অ্যাঞ্জেল যখন একটু সুস্থ হয় সে একদিন সেখান থেকে পালিয়ে যায় আর রাস্তায় সে মাইকেলের কাছে ধরা পড়ে যায়। সে মাইকেলকে বলে সে মাইকেলের সঙ্গে যাবে না, মাইকেল যেন তাকে জোর না করে। মাইকেল তার হাতে একটি জলের বোতল ধরিয়ে দেয়। শহর এখান থেকে 4 ঘন্টার দূরত্বে। সেখানে হেঁটে পৌঁছতে গেলে তার তেষ্টা পাবে। আর বাড়ি এখান থেকে 30 মিনিট দূরে, যেখানে আমি তোমার জন্য অপেক্ষা করব। এবার সন্ধ্যা হতে হতে আমরা দেখি অ্যাঞ্জেল বাড়ি ফিরে আসে। বাড়িতে আসার পর মাইকেল তাকে কিছুই বলে না, শুধু তার ব্যথা বা পরিষ্কার করে দেয় আর তাকে খাবার দেয়। অ্যাঞ্জেল মাইকেলকে কিস করে কারণ সেইভাবেই তার ঋণ মেটাতে চাইছিল। কিন্তু তখনও মাইকেল বলে সে ততদিন পর্যন্ত অ্যাঞ্জেলের কাছে আসবে না যতক্ষণ না অ্যাঞ্জেল ওকে সত্যি সত্যি মন থেকে ভালোবাসবে। এরপর থেকে অ্যাঞ্জেল কৃতজ্ঞতার স্বরূপ আর ঋণ মেটানোর জন্যই মাইকেলের বউ হওয়ার কর্তব্য পালন করা শুরু করে। এই যেমন মাইকেলের জন্য খাবার তৈরি করা, ক্ষেতের কাজে মাইকেলকে সাহায্য করা, খামারের কাজ করা। যদিও সে কাজের নামে ছিল অষ্টরম্ভা, তবে মাইকেল এগুলোতে খুব মজা পেত আর যত্নের সঙ্গে তাকে সব কাজ শিখিয়ে দিত। এরপর একদিন মাইকেলের মৃতদিদির বর সেখানে মাইকেলের সঙ্গে দেখা করতে আসে আর অ্যাঞ্জেলকে দেখে চিনতে পারে। সে অ্যাঞ্জেলকে বলে যে মাইকেল খুব ভালো ছেলে আর সে একজন ভালো মেয়ে ডিজার্ভ করে, তোমার মতো পতিতা নয়। তুমি মাইকেলকে বিয়ে করে তার জীবন নষ্ট করে দিচ্ছ। পতিতা মাইকেলের মতো পবিত্র ছেলেকে ডিজার্ভ করে না। আর তারপর সে মাইকেলকে একই কথা বলে। মাইকেল বলে অ্যাঞ্জেল এখন তার বউ আর তার পুরনো জীবনটা নিজের ইচ্ছায় বেছে নেওয়া ছিল না, সে বাধ্য হয়েছিল। তখন তার জামাইবাবু তাকে বলে তুমি এমন একটা মেয়েকে বিয়ে করেছো যে হাজারো পুরুষের সঙ্গী ছিল আর ভবিষ্যতেও সে তেমনই থাকবে। তাই সে অ্যাঞ্জেলকে আবারও কোনো পতিতালয়ে বিক্রি করে দিয়ে আসবে, সেটাই ওর আসল জায়গা। এ শুনে মাইকেল তাকে মারধর করে। তারপর কিছু টাকা, তার গাড়িটি আর জমি দিয়ে বলে সেজন্য এখান থেকে চলে যায় আর অ্যাঞ্জেলের আশেপাশে কোনো দিনও না আসে। অ্যাঞ্জেলের মনে হয় সে সত্যিই মাইকেলের মতো এত ভালো মানুষের যোগ্য নয়, সে একজন পতিতা। মাইকেল কোনো ভালো মেয়ে ডিসার্ভ করে, সেখান থেকে চলে যেতে চায়। রাস্তায় সে তাকে শহর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য দাম চায়, বলে সে অনেকবার লটারি কেটেছিল কিন্তু অ্যাঞ্জেল কোনোদিনও তার ভাগ্যে জোটেনি। অ্যাঞ্জেল দাম দিয়ে দেয়। অ্যাঞ্জেল তাকে বলে আমি যা তাই আমি সবাইকে তাই দেখাই, কিন্তু তুমি তো আমার থেকেও খারাপ। তুমি যাকে নিজের ভাই বলো তার কাছ থেকে তুমি তার টাকা, জমি, গাড়ি সব নিয়ে নিলে আর শেষে তার ভালোবাসাকেও। তুমিও আমার মতো মাইকেলকে ডিজার্ভ করো না। সরে বলছে অ্যাঞ্জেল নতুন করে আবারও পতিতার কাজ শুরু করে, কিন্তু তার মন মাইকেলের কাছে পড়েছিল। মাইকেল যখন জানতে পারে অ্যাঞ্জেল কোথায় আছে সে অ্যাঞ্জেলকে নিতে ছুটে যায়। যেখান থেকে তারা অ্যাঞ্জেলকে আসতে না দিলে মাইকেল সেই লোকগুলোকে মেরে অ্যাঞ্জেলকে সেখান থেকে নিয়ে আসে। অ্যাঞ্জেল বলে তুমি জানো আমি কি করেছি? মাইকেল বলে হ্যাঁ আমি জানি তুমি কি করেছো। অ্যাঞ্জেল অপরাধ বোধে ভুগছিল। সে জানে সে মাইকেলের সঙ্গে অন্যায় করেছে, সে অপবিত্র, নোংরা। মাইকেল অবশ্য তাকে কিছু বলে না, কিন্তু সে কেমন যেন চুপচাপ হয়ে যায়। সেদিন রাতে মাইকেল ভগবানের কাছে জিজ্ঞেস করে কেন সে তার সাথে এত বড় অন্যায় করলো, আর সে কান্না করে। অ্যাঞ্জেল দূর থেকে এসব দেখে অপরাধবোধে অনুতাপে সে ডুবে যায়। নিজের শরীরের ওপর তার ঘেন্না হয়। সে পাথর দিয়ে ঘষে ঘষে নিজের শরীর পরিষ্কার করতে থাকে। তার শরীর ছিলে যায়। মাইকেল ছুটে সে তাকে থামায়। অ্যাঞ্জেল বলে সে নোংরা, সে মাইকেলের যোগ্য নয়। মাইকেল তাকে জড়িয়ে ধরে বলে সে তাকে ক্ষমা করে দিয়েছে। এরপর অ্যাঞ্জেল মাইকেলকে সত্যি সত্যি ভালোবেসে ফেলে। অ্যাঞ্জেল মাইকেলের প্রতি নিজে ভালোবাসা প্রকাশ করে। তারা এক হয়ে যায়। তারা আবারও সুখ সংসার করতে শুরু করে। মাইকেল বলে সে চায় এবার তার অ্যাঞ্জেলের মতো একটা সুন্দর মেয়ে হোক। এই শুনে অ্যাঞ্জেলের মনটা খারাপ হয়ে যায়। সে মাইকেলকে বলে সে কখনো মা হতে পারবে না। সে প্রথমে যেখানে ছিল সেখানে সে একবার প্রেগনেন্ট হয়ে পড়েছিল আর তারা তার বাচ্চাটাকে মেরে ফেলেছে আর তারপর থেকে সে মা হওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলেছে। এ শুনে মাইকেল বলে এতে কোনো যায় আসে না,
পৃথিবীতে এমন কিছুই নেই যা এঞ্জেলের জন্য তার ভালোবাসা কম করে দিতে পারে। এরপর তাদের বাড়ির পাশে নতুন ফ্যামিলি বসবাস করতে আসে, আর তাদের ছোট বাচ্চার সঙ্গে মাইকেলকে খেলা করতে দেখে, আদর করতে দেখে এঞ্জেলের খুব কষ্ট হয়। সে ভাবে তার জন্যই মাইকেলের জীবনটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে, তার কারণে হয়তো মাইকেল কোনোদিনও খুশি জীবনযাপন করতে পারবে না। সে দেখে ওই পরিবারের বড় মেয়ের সাথে মাইকেল একটা সুন্দর বন্ধুত্ব গড়ে উঠেছে। সেভাবে ওই মেয়েটির সঙ্গে বিয়ে করলে মাইকেল খুশিতে থাকবে, তাই সে মাইকেলকে ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নেয়, যাতে মাইকেল সত্যি সুখী হতে পারে। সে তার বিয়ের আংটিটি আর একটি চিঠি মেয়েটির জন্য রেখে যায়। এরপর সে একটু হোটেলের আধুনিক কাজ করতে শুরু করে, কিন্তু একদিন সে ধরা পড়ে যায় তার পুরনো মালিকের কাছে। তারা তাকে জোর করে নিয়ে যায় এবং আবারও পতিদের কাজ করাতে চায়। সে সেখানে দুটো বাচ্চা মেয়েকে দেখে, তার নিজের ছোটবেলার কথা মনে পড়ে এইভাবেই তার জীবনটাও এই শয়তানরা নষ্ট করে দিয়েছিল। তার মায়ের কথা মনে পড়ে, মাইকেলের কথা মনে পড়ে। সে মাইকেলকে ছাড়া আর কাউকে এখন মেনে নিতে পারবে না। ঈশ্বরের উপর বিশ্বাস ফিরে আসে তার। সাহস করে সেখানে উপস্থিত সবাইকে বলে দেয় যে কিভাবে দুটো শিশুকে দিয়ে নোংরা কাজ করাচ্ছে এরা। এই শুনে সেখানে লোকগুলো খেপে যায় আর তার মালিককে মারতে তারে। এই সুযোগে সে বাচ্চা দুটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর বছর পেরিয়ে যায়। এঞ্জেল এখন তার মতোই অসহায় মেয়ের বাচ্চার জন্য একটা স্কুল চালায়, আর সেখানে মাইকেলের দিদির বর তাকে দেখতে পেয়ে যায়। সে বলে সে এখন বদলে গেছে, সে আর আগের মতো নেই। অ্যাঞ্জেল কি বলেছিল, সে মাইকেলের সঙ্গে অন্যায় করেছে, আর তাই সে অন্যায়ের প্রায়শ্চিত্ত হিসেবে সে সব জায়গাতে এঞ্জেলকে খুঁজে বেড়াচ্ছে সেই কবে থেকে। এঞ্জেল তার কথায় কিছুই বুঝতে পারে না। তখন সে বলে মাইকেল এখনও তোমার অপেক্ষায় আছে। ওই মেয়েটিকে সে বিয়ে করেনি, সে তাকে বোনের মতো দেখতো, স্নেহ করত, আর ওকে আমি বিয়ে করেছি। আমাদের একটা বাচ্চাও আছে, আর আমার বউ চাই আমি তোমাকে খুঁজে মাইকেলের কাছে দিয়ে আসি, এতে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে। এদিকে মাইকেল এটা ভেবে দিন কাটায় যে এঞ্জেল কোনোদিনই তাকে ভালোবাসেনি, যে থাকতে চায় না, তাকে জোর করে রেখে কী লাভ। তাই সে এঞ্জেলকে খোঁজার চেষ্টা করে না। ঠিক তখনই সে সামনে এঞ্জেলকে দেখতে পায়, তার সামনে দাঁড়িয়ে রয়েছে। ছুটে যায় সে, জড়িয়ে ধরে এঞ্জেলকে। এঞ্জেল বলে আমার আসল নাম সারা, এটা আমি কোনোদিন কাউকে বলিনি। এটা ছাড়া আমার নিজের বলতে এমন কিছু নেই যেটা আমি তোমাকে দিতে পারবো। এরপর শেষ সিনে আমরা দেখি মাইকেল তার বউ আর 2 বাচ্চা নিয়ে খুশিতে জীবন কাটাচ্ছে। তার মানে হয়তো এঞ্জেল মা হতে পেরেছে। বন্ধুরা, এই ছিল আজকের এক অবিশ্বাস্য পবিত্র ভালোবাসার গল্প, এক নিষ্পাপ পুরুষের ভালোবাসা যা এক পতিতার জীবন বদলে দিল। আচ্ছা, ভিডিও ভালো লাগলে লাইক করো। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।